জামাতে ইসলামীর একটি বিষয়কে উল্লেখ করে বলছিলাম যে মবটাকে তারা উল্লেখ করে বলছে যে এই পরিবেশে কিভাবে আসলে নির্বাচন হয়। আর একটি কথা তারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত না হয় তাহলে জাতি নির্বাচন মেনে নেবে না। সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? নির্বাচন কি সময় মতো হতে যাচ্ছে কিনা? আসলে লেভেল প্লেইং ফিল্ড আমার মনে হয় যে শুধু নির্বাচন কেন, সবসময় লেভেল প্লেইং থাকা উচিত। সবাই যাতে তার ন্যায় বিচার পায়, তার কাজ করতে পারে। প্রতিদিনের যে রাষ্ট্রীয় কাজকর্ম বা মানুষের জীবনযাপনের যে ধরন, সবসময় এটা লেভেল প্লেইং থাকা উচিত। নাহলে ধরেন যে আমি রাস্তায় বিপদে পড়লাম, আমার জন্য পুলিশ এগিয়ে আসলো, আরেকজনকে চিনে না জানে না তার জন্য আসলো না, সেটা তো হওয়া উচিত না। তো সবসময় থাকা উচিত। আর বিশেষ করে এই টার্মটা যেহেতু নির্বাচনকে কেন্দ্র করেই বেশি আলোচিত হয়, তো সেখানে তো অবশ্যই থাকা উচিত। তো এটা নিয়ে আমাদের দেশের রাজনীতিতে বা ইলেকশন আসার আগে আসার সময় খুব বহু চর্চিত বিষয় এটি আর কি, লেভেল প্লেইং। এটা অবশ্যই থাকা দরকার বা থাকা উচিত। কিন্তু একটা ব্যাপার হয়েছে কি জানেন, মানে আমরা অনেক সময় রিয়েলিটির চেয়ে পারসেপশনের দিকে মানুষের আগ্রহ থাকে বেশি। যে আপনি কিভাবে সেজেছেন সেইটা খোঁজ করার চেয়ে আপনাকে কেমন লাগছে বা বিষয়টা এরকম না ওরকম হলে হইতে পারতো, বোধহয় হতেও পারতো, এরকম অনুমান করে একটা কিছু করে নেয় আর কি মানুষ। তো যখন সরকারের আচরণকে আপনি দেখবেন যে অন্য কোনো দল প্রধান উপদেষ্টার সাথে বা গুরুত্বপূর্ণ উপদেষ্টার সাথে দেখা করার জন্য সুযোগ খুঁজছে, সময় পাচ্ছে না, কিন্তু তাদের ঘনিষ্ঠ কোনো দল তাদেরকে সহজেই অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, দেখা করতে পারছে, তখন মনে করে যে তাদের সাথে ওদের সম্পর্কটা বেশি। আর আমি আমার আগের কথায় বলেছিলাম যে গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন তাদের সম্মিলিত সমর্থনেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূস সরকারকে এরা একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আসছে, শুরু থেকে সহযোগিতা করছে যে হ্যাঁ আপনি এই দেশটাকে সোজা করেন, একটা ভালো নির্বাচন দেন, গণতন্ত্র ফিরিয়ে আনেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তো এই সহযোগিতার মধ্যে যাদের সাথে যখন সম্পর্ক কোনো সময় মনে হয় যে একটু বেশি বা কম, তখনই একজন আরেকজনের ব্যাপারে কমপ্লেইন করছে। আপনি দেখেন নির্বাচন কমিশন তো এই ইউনূস সরকার এসে গঠন করেছে, এটি অন্যভাবে অন্য কোনো দলের থেকে নাম নিয়ে হয়নি। তো সেখানে দেখা গেল যে এই ঢাকা দক্ষিণের মেয়রের ইস্যুকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আইনি প্রক্রিয়া, তারপরে নির্বাচন কমিশনের কাছে গেছে, তারা বলে ফেলছে যে সে হতে পারে। এটাকে কেন্দ্র করে এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওখানে অবস্থান ধর্মঘট আন্দোলন, এই একটি কারণে। এছাড়া কিন্তু নির্বাচন কমিশনের আর এখন পর্যন্ত পারফরমেন্স দেখানোর কোনো সুযোগ তারা পায়নি। এই একটি কারণে তাদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারিয়েছে, নতুন নির্বাচন কমিশন লাগবে বলে আসছে তারা। আবার এদিকে জামাত যেটা বলছেন, যে আপনি বললেন যে মব হচ্ছে, এই মবের ক্ষেত্রে কি শুধু বিএনপি? এনসিপিও তো কম না, তারাও বিভিন্ন জায়গায় মব করছে। তারপরে জামাতেরও কোনো কোনো নেতাকর্মীর নামে কোনো কোনো জায়গায় ঘটছে। আরেকটি জিনিস দেখবেন যে ইসলামী দলগুলো মিলে একটা কিছু করতে চাচ্ছে, তো সেখানে কিন্তু অনেকগুলো মঞ্চ আছে, ছোট ছোট বিভিন্ন জায়গায় আছে। তারা যে সমস্ত জায়গায় নারী নিগৃহীত করা, তারপরে ধরেন যে এই দেশকে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে শরিয়া আইনে চালাবে, এরকম নানান কিছু বলছে, মানুষকে ছোট করছে, হেয় করছে, এগুলোও তো এক ধরনের মব। আপনাকে শুধু 10 জন ঘিরে কিল ঘুষি মারলো এটাই না, আপনাকে মানসিকভাবেও যে যারা নানান রকম নিপীড়ন করছে, এগুলো মব চলছে। তো সুযোগ পেয়ে কেউ কম করছে না, কিন্তু সরকারের উচিত এইখানে রাশ টেনে ধরা, এই মব যাতে না হয় এবং মাঠটা যাতে সোজা হয়। সোজা হলে পরে সবাই যাতে ভালো করে খেলতে পারে, যেহেতু সরকার কোনো দলের না।